20 তারিখের জন্য অপেক্ষা করছি আমরা। 20 তারিখ পর অনেক কিছুই দেখতে পাবেন। তারপর মোহাম্মদ ইউনূস আপনি কোথায় থাকবেন সেটা একবার দেখে নিন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে যেই বক্তব্যটি আপনারা শুনেছেন, তিনি ভারতের বিজেপির একজন নেত্রী। তিনি যে বক্তব্য দিয়েছেন 20 তারিখের পর কি হতে যাচ্ছে বাংলাদেশে, কিসের ইঙ্গিত দিলেন তিনি? আসলে কি 20 তারিখের পর বাংলাদেশে বড় কিছু ঘটতে যাচ্ছে, নাকি ফাঁকা বলি? তবে আমাদের কাছে মনে হচ্ছে এগুলো ফাঁকা বলি। কারণ কেউ কাউকে ক্ষমতায় বসায় দিতে পারে না। নিজের দক্ষতায়, নিজের যোগ্যতায় যদি কেউ ক্ষমতায় বসতে না পারে, তাহলে কেউ কাউকে ক্ষমতায় বসিয়ে দিতে পারে না। আমরা ওনার বক্তব্য নিশ্চয়ই বুঝতে পেরেছি তিনি আওয়ামী লীগ সরকারের পক্ষে এবং আওয়ামী লীগের পক্ষে তিনি বক্তব্য দিয়েছেন। আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসতে হয়, তাহলে তাদের মাঠে লড়াই করে ক্ষমতায় আসতে হবে। পালিয়ে থেকে অথবা লুকিয়ে থেকে ক্ষমতায় আসা সম্ভব না। কারণ বাংলাদেশ এখন জামায়াত শিবির জঙ্গিদের দখলে। এর পাশাপাশি আওয়ামী লীগকে ঠেকাতে মাঠে রয়েছে বিএনপির নেতাকর্মীরা। ফলে আওয়ামী লীগের জন্য খুব কঠিন দিনই মনে হচ্ছে যাচ্ছে। তবে রাজনীতিতে কোনো শেষ কথা বলতে নেই। কারণ ইউনূস সরকারের প্রতি ডোনাল্ড ট্রাম্প খুবই ক্ষুব্ধ। কারণ বিগত আমেরিকার নির্বাচনে ইউনূস সরকার বাইডেন প্রশাসনকে অর্থায়ন করেছিলেন। সেটি ভালোভাবে নেননি ডোনাল্ড ট্রাম্প। যে কারণে হয়তো অনেকে ভাবছেন যে তিনি 20 তারিখে শপথ নেওয়ার পরেই বাংলাদেশের বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে। তবে বড় ধরনের কোনো পরিবর্তন ঘটতে না পারলেও কিছু না কিছু ঘটবে, তেমনটাই বোঝা যাচ্ছে। আর ভারত সারা পৃথিবীর বুকে যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ছড়িয়েছে, সংখ্যালঘুদের নিধন, অত্যাচার, জুলুম, সেটি আসলে তীব্র আকারে ধারণ করেছে। তবে বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতন হয়নি এমনটি বলা যাবে না। 5ই আগস্টের পরে অনেক সংখ্যালঘু পরিবারই ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক সংখ্যালঘু পরিবারের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। অনেক সংখ্যালঘু মানুষকে মারধর করা হয়েছে, তাদের সম্পদ লুটপাট করা হয়েছে। তবে ভারত যেভাবে বলছে ঠিক ততটা নয়। ঘটেছে সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে সবকিছু মিলিয়েই ভারত যে একটা প্রভাব বাংলাদেশে বিস্তার করতে যাচ্ছে, এটা নিঃসন্দেহে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর যদি ভারতের সেই প্রভাব বাংলাদেশে পড়ে, তাহলে নিশ্চয়ই কিছু না কিছু ঘটবে। দর্শক, আমরা সেই অপেক্ষায় রইলাম।